গত ১৫ বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের গ্রেফতার আবেদনের শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের গ্রেফতার করে আদালতে হাজির করতে বলা হয়েছে। শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা। জীবন্ত মানুষের ঠোঁটে সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া, গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে এ ধরনের ভয়াবহ নির্যাতনের তথ্য। সন্ধান মিলেছে গোপন ৮ বন্দিশালার। বিগত ১৫ বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। সংশ্লিষ্টতা মিলেছে প্রতিবেশী দেশ ভারতেরও। কমিশনের রিপোর্টে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করে। ২০০৯ থেকে ২০২৪ সালে আওয়ামী লীগের আমলে গুম করা হয়েছে হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বেনজির আহমেদ সহ এমন ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুমের সাথে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করতে বলা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার